আপনাকে খুব ভালোবাসি আর্য স্যার, তাই মা বাবাকে বলে ঠিক ম্যানেজ করে আপনাকে বিয়ে করে নেব, এমনটাই বলছে অপর্ণা। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় রুম্পার সঙ্গে সাদে গল্প করতে থাকে অপর্ণা যে আর্য স্যারের সঙ্গে কাল সারাদিন দেখা হবে না, অফিস ছুটি। এ নিয়ে মন দুঃখ করতে থাকে। তখন অপর্ণাকে বলে ফোন করার জন্য। অপর্ণা ফোন করতে আর্য বলে দেয় যে মানসী এখন ভালো আছে। তখন অপর্ণা বলে ও ঠিক আছে, কিন্তু সরি স্যার। তখন আর্য বলে শুধু সরি বললেই হবে না, আমার একটা কথা শুনতে হবে, শুনবে? তখন অপর্ণা বলে হ্যাঁ বলুন স্যার। তখন আর্য স্যার বলে আমার সঙ্গে একটা জায়গায় দেখা করতে হবে, তুমি শুধু গাড়িতে উঠবে আর সেখানে চলে আসবে। তখন অপর্ণা সেটাতে বলে ব্যাস এইটুকু। তারপর এদিকে আর্য তার মাকে প্রণাম করে বলতে থাকে যে আজকে বিশেষ একটা দিন, আমার মনের কথা সেই মানুষটাকে বলতে চাই আজকে। তখন রাজলক্ষ্মী খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় অপর্ণা নতুন সাজে সেজে বাড়িতে বাবা মাকে বলে যে কোথাও একটা যাচ্ছে রুম্পার সঙ্গে আনন্দ করার জন্য। তখন তারা রাজি হয়ে যায়। অপর্ণা চলে আসে সেখানে এবং উঠে পড়ে গাড়িতে। সেই যে অটোয় এসেছিল প্রথমে আর্যর সঙ্গে অপর্ণার দেখা হয়েছিল, সেই অটোতেই আসে। তারপর অটো থেকে বেরিয়ে সেই ড্রাইভার অপর্ণাকে একটা গিফট দেয়। সেই গিফটে মধ্যে ছিল একটা 1 টাকার কয়েন। সেই কয়েনটা ছিল আর্য অপর্ণার প্রথম দেখা হয়েছিল। অপর্ণা সেটা দেখে কিছুটা অবাক হয়ে এগোতে থাকে। আস্তে আস্তে চলে আসে জাহাজে এবং সবাই অপর্ণাকে সেখানে ওয়েলকাম করতে থাকে এবং গিটার বাজাতে থাকে। অপর্ণা দেখতে পায় সব স্মৃতি, আর্য স্যারের সঙ্গে ছবি, যেখানে তারা কাছাকাছি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে সব মুহূর্ত। অপর্ণাকে এগিয়ে দেয় আর্যর দিকে। আর্য দাঁড়িয়ে আছে। তারপর অপর্ণা আর্য স্যারের কাছে গিয়ে বলতে থাকে এসব কি স্যার? তখন আর্য বলে এ সব কিছুই তোমার জন্য অপর্ণা। মনে আছে তোমার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেই অটোতে আসার দিনের কথা? তখন নিশ্চয়ই সেই স্মৃতিটা তুমি হাতে পেয়েছো, টাকার কয়েনটা। তারপর আর্যর সঙ্গে তোমার থেকে কত গুণ বয়সে বড় আমি, কিন্তু আমার পিছনে আছে অনেক খারাপ অতীত, আর সত্ত্বেও তুমি আমাকে ভালোবাসো, এটাই আমাকে অবাক করছে। আমি আর আটকে রাখতে পারছি না অপর্ণা, তুমি তো সব কিছুই জানো। তখন অপর্ণা বলে হ্যাঁ জানি, আমি যে আপনাকে খুব ভালোবাসি আর আপনার ভালোর জন্য নিজের সব কিছু উজাড় করে দিতে পারি। তখন আর্য বলে যে এরকম করে কথা বলে, ভালোবাসার কথা বলে, বোঝাই যায় সেই মানুষটা কতটা ভালোবাসে। এবং মনে আছে তোমার নিশ্চয়ই হোটেলে গিয়েছিলাম একসঙ্গে, সেই দিন আমি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম, কিন্তু তুমি তখন ঘুমিয়েছিলে। অপর্ণা বলে না, আমি ঘুমিয়ে থাকিনি, আমার সব কিছু মনে আছে, সব শুনেছিলাম সেদিন। তখন আর্য বলে হ্যাঁ কি বলছো এসব সত্যি? তারপর অপর্ণাকে আকাশ বাতাস সাক্ষী রেখে আর্য বলে সব কিছু জানাতে চাই তোমাকে আজ। আই লাভ ইউ লেখা আসে আকাশে, সেটা দেখিয়ে অপর্ণাকে বাড়িয়ে দেয়। তখন অপর্ণা গিয়ে আর্যকে জড়িয়ে ধরে। অপর্ণাকে আর্য বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, সারা জীবন তোমার হাতটা এইভাবে ধরে রাখতে চাই। অপর্ণা তখন হাসতে থাকে। তারপর দুজনে একসঙ্গে ডিনার করার পর গাড়িতে উঠে পড়ে অপর্ণা আর্যর মুখে আঙুল দিয়ে বলতে থাকে যে আমি এমন একটা লোককে ভালোবাসি যে আমার থেকে বয়সে বড় এবং খিটখিটে মেজাজে হলেও ছেলে মানুষ, হ্যাঁ তাকেই আমি ভালোবাসি। এমনভাবেই ঠিক আমি মা বাবাকে বলে ম্যানেজ করে আপনাকে বিয়ে করব আর্য স্যার খুশিতে হাসতে থাকে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।